আসসালামু আলাইকুম। এত তীব্র গরমে খুবই আরামদায়ক বেবি ড্রেস নিয়ে চলে আসছে। আর এটা কিন্তু খুবই আরামদায়ক। আর এটা কিন্তু একেবারে টুকরো কাপড় দিয়ে বানিয়ে নিয়েছে। বেবিরা পরলে কিন্তু খুবই আরামদায়ক। চলুন তাহলে দেখে নিই এই বেবি ড্রেস কাটিং ও সেলাই কীভাবে করতে হয়। খুব অল্প সময় কিন্তু এটা বানিয়ে নিতে পারবেন। আর এটা কিন্তু একেবারে সহজ। যারা নতুন তারা যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে খুব সহজে পেয়ে যাবেন। তো দেখতেন এখানে কাপড়টি প্রথমে একটি ভাঁজ দিয়ে নিয়েছি। আর এখানে তারপর 1 ইঞ্চি পরিমাণ ভাঁজ দিয়ে নিয়েছি। উপর থেকে একটা দাগ দিয়ে নিয়েছি। আমি এটা কিন্তু কাটিং থেকে বাদ দিয়ে দিব। আর গলার জন্য নিয়েছি আমি 2 ইঞ্চি, যেহেতু বেবি ড্রেস। আর উপরে কাঁধ থেকে আমি 2 ইঞ্চি পরিমাণ বাদ দিয়েছি, অর্থাৎ 2.5 ইঞ্চি পরিমাণ বাদ দিয়েছি। আর নিচে 5 ইঞ্চি দিয়েছি। এটা আমার আর্মহোলের মাপ, বডির মাপ নিতে হবে এর জন্য। তো আমি এখান থেকে সমান করে দাগ দিয়ে নিয়েছি। আর আমি বডির মাপটি মেপে নেব। এখানে আমি 12 ইঞ্চি দিয়েছি, অর্থাৎ 12 যেহেতু 24 ইঞ্চি হবে, 6 হবে, এই জন্য ঝুল দিয়েছি। ঝুল আমি উপর থেকে 2 ইঞ্চি পরিমাণ বাদ দিয়ে দিব। দিয়ে আমি নিচে দিয়েছি 14 ইঞ্চি পরিমাণ। তো ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কেমন হচ্ছে সেটা কমেন্টস করে জানাবেন। তো আমি এখন নিচ থেকেও কিন্তু সেই উপর থেকে 6 ইঞ্চি নিয়েছি। নিচে আমি এখানে 7 ইঞ্চি পর নিয়েছি, যেহেতু নিচে একটু ঘের হবে, একটু লুজ হবে। আর বাচ্চাদের কিন্তু খুবই আরামদায়ক। আর লুজ কিন্তু বাচ্চাদের জন্য কিন্তু খুবই আরামদায়ক। আমি নিচ থেকে 1 ইঞ্চি পরিমাণ উপর দাগ দিয়ে দিয়েছি, নাহলে কিন্তু কোনাটি লম্বা হয়ে যাবে। এই জন্য অবশ্যই 1 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নেবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমার মাপ নেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আমি এটা কিন্তু সামনের পার্ট কাটিং করে নিচ্ছি। তো আমি দুটো পার্ট আলাদা করে কাটিং করব। তো আমি একটা পার্ট কাটিং করে নিয়েছি। আমি একটা পার্টের জন্য, পিছন পার্টের জন্য কাপড় ভাঁজ করে সামনের পার্টটি পিছন পার্টের কাপড়ের উপর রেখে আমি এটা কাটিং করে নেব। এখানে কিন্তু কোনো মাপ নেওয়ার প্রয়োজন নাই, যেহেতু সামনের পার্টে আমার মাপ নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই জন্য পিছন পার্টে আর মাপ নেওয়ার কোনো প্রয়োজন নাই। জাস্ট কাপড়ের উপর আপনি ফেলেই কিন্তু পিছনের পার্টটা, এটা কামিজ হোক কিংবা বেবি ড্রেস, যে কোনো এতে আপনি কাটিং করে নিতে পারবেন। তো আমার সামনের পার্টটা কিন্তু একটু বেশি মোটা দিয়েছি, পিছনের পার্ট থেকে এখানে 1 ইঞ্চি পরিমাণ বেশি দিয়েছি, কারণ আমি সামনে একটু ডিজাইন করে দিব, দুটা কুচি দিব মোটা করে। আর আমি এখানে পাইপিং দিব, যেহেতু আমি কাঁধে 2 ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখেছিলাম। আর এখানে 1.5 ইঞ্চি পরিমাণ মাপ নিয়ে পাইপিংটি দিব। তো আপনি যদি চান আপনি সেম কাপড় দিয়েও পাইপিং দিতে চান পারবেন, অথবা আপনি একটু ম্যাচিং করেও পাইপিং দিতে পারবেন। সেক্ষেত্রে আপনার দেখতে কিন্তু ভালো লাগবে। আর সেম কাপড়ে যদি আপনি পাইপিং করেন সেক্ষেত্রে কিন্তু অতটা ভালো লাগবে না। এই জন্য চেষ্টা করবেন আপনারা একটু ম্যাচিং করে পাইপিংটি দিতে। তো আমি এখন প্যান্ট বানিয়ে নেবো, যেহেতু বেবি ড্রেস। তো আমি একসাথে একটা সেট বানিয়ে নিব, এই জন্য প্যান্ট নেব। আর এই প্যান্টটি উপর থেকে আমি 1 ইঞ্চি দাগ দিয়ে নিয়েছি। আর নিচে নিয়েছি 9 ইঞ্চি। আর এখানে আমি 5 ইঞ্চি পরিমাণ নিয়েছি। আর এটা কিন্তু একটু জাঙ্গিয়া প্যান্ট বানাবো, যেহেতু বেবি ড্রেস। বেবিদের কিন্তু কুচি প্যান্টটাই বেশি ভালো লাগে, কিন্তু গরমের জন্য কিন্তু কুচি প্যান্ট একদমই ভালো না। আপনি চেষ্টা করবেন এরকম 2 থেকে 3 বছর বাচ্চাদের জন্য জাঙ্গিয়া প্যান্ট বানানোর জন্য। আর উপর থেকে আমি 7 ইঞ্চি পরিমাণ নিয়েছি, নিয়ে আমি দাগ দিয়ে নিয়েছি। আর এটা একটু রাউন্ড করে নেব, যেমন আপনি ব্লাউজ কামিজের আরমোল অথবা হাতা একটু রাউন্ড করে নেন, ঠিক সেইভাবেই কিন্তু এই রাউন্ডটাও দিতে হবে। আর এটা কিন্তু জাঙ্গিয়া প্যান্ট, সেক্ষেত্রে কিন্তু এইভাবে বানাতে হবে। আপনি যদি কুচি দেওয়া প্যান্ট বানান, ঘটি প্যান্ট, সেক্ষেত্রে কিন্তু আলাদা, সেক্ষেত্রে কিন্তু কাপড়টাও বেশি লাগবে। আর এখানে কিন্তু একেবারে কম কাপড়েই কিন্তু হয়ে যাবে। তো আমি এখানে কিন্তু তালপাট দিয়ে নেব। আর এর সামনের পাটে তালপাটি দেব, যেহেতু জাঙ্গিয়া প্যান্ট সামনে একটু তালপাট দিতেই হবে, তাহলে কিন্তু ভালো লাগবে। তো আমি সামনের পাটটায় শুধু তালপাট দিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন প্যান্টটিও কিন্তু আমার একবার কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। আর এটা কিন্তু বেশি কাপড় লাগেনি, একেবারে অল্প কাপড়েই কিন্তু কাটিং করা কমপ্লিট। আর এটা আমি এখন সেলাই করে নিব। তো প্রথমে আমি 2 পাশ সেলাই করে নিব, তার জন্য আমি উল্টা পাশেই কিন্তু 1/2 ইঞ্চি পরিমাণ সেলাই করে নিচ্ছি। আর সেলাইয়ের শুরুতেই কিন্তু গিট দিয়ে নেবেন, নাহলে কিন্তু সেলাইটা খুলে যাবে। তো আপনারা চেষ্টা করবেন এই গরমে বাচ্চাদের কিন্তু এরকম
আমি এখন এটা কিন্তু উপরে রাবার দেবো, তার জন্য আমি 1 ইঞ্চি ভাঁজ করে রাখছিলাম, আমি সেটা এখন সেলাই করে নেব। তো প্রথমে আমি 2 সুতা প্রথমে চিকন করে একটু ভাঁজ করে নিয়েছি, তার উপর একটা ভাঁজ দিয়ে আমি রাবারের ঘরটি বানিয়ে নিব। তো এটা কিন্তু বেশি চওড়া রাবার দেবো না, মাঝারি সাইজের যে রাবারটা আমি সেটাই দেবো, যেহেতু এটা বেবি প্যান্ট, একটু চিকন সাইজের দিলে বেশি ভালো লাগবে। তো রাবার ঘরটি বানানো কমপ্লিট হয়ে গেছে। আমি এখন নিচে যে পায়ের ওখানে যে কেটেছি সেটা আমি এখন সেলাই করব। আর এখানে কিন্তু একটা ঘর দেবো, আর ঘরটা কিন্তু উপরে রাবারের ঘর থেকেও কিন্তু অর্ধেক হবে, যেহেতু জাঙ্গিয়া প্যান্ট এখানেও কিন্তু রাবার দিব ভিতরে, আর এই রাবারটা কিন্তু একেবারে চিকন যে রাবারগুলো আমি সেগুলো দিব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 1/2 ইঞ্চি পরিমাণ মতো কিন্তু ঘরটি হচ্ছে, আর এখানে 2 পায়ে কিন্তু আমি ঠিক একইভাবে সেলাই করে নিব, আর এখানে চিকন রাবারটা দিয়ে দিব। তো এই প্যান্টগুলো কিন্তু গরমের জন্য, বেবিদের জন্য খুবই আরামদায়ক। আপনারা চাইলে এটা বাসা বাড়িতেও কিন্তু বানিয়ে নিতে পারেন। আর যারা নতুন আছেন তাদেরকে বলবো ভিডিওটি না টেনে একটু ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আমার সেলাই করা কমপ্লিট হয়ে গেছে, আমি নিচে কিন্তু সেলাইটা করে নিই। আমি এখন রাবারটি বসাবো। তো আমি কোমরে রাবারের জন্য 11 ইঞ্চি নিয়েছি, নিয়ে আমি এখন প্রথমে পায়ের যে রাবারটা চিকন রাবার আমি সেটাই দিয়ে দিব। আর এখানে কিন্তু আমি 12 ইঞ্চি মতো নিয়েছি, 12 ইঞ্চি নিয়েছি, নিয়ে আমি কিন্তু মুখের কাছে কিন্তু সেলাই করে দিব। চাইলে এখানে গিট দিতেও পারেন, অথবা এখানে একটু রিফু করেও দিতে পারেন। রিফু বলতে অনেকবার সেলাই করবেন, তাহলে কিন্তু আর সেলাইটা খুলে যাবে না। তো আমি ঠিক এইভাবে সেলাই করেছি, আপনারাও এইভাবে সেলাই করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আর খুলে যাবে না। তো এক পায়ে কিন্তু আমি রাবারটা লাগানো কমপ্লিট হয়েছে, আমি 2 পায়ে কিন্তু একইভাবে রাবার লাগিয়ে নিয়েছি। আর নিচে হিপে আমি যে 2 ইঞ্চি মতো রেখেছিলাম সেটা সেলাই বাকি রেখেছিলাম, আর এখন আমি এটা সেলাইটি করে দিব। তো আমার সেলাই করা কমপ্লিট হয়ে গেছে, আর আমি এখানে 2টা সেলাই দিয়েছি, চাইলে আপনারা 2টাও দিতে পারেন অথবা একটা সেলাইও দিতে পারেন। তবে 2টা সেলাই দিলে কিন্তু সেলাইটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে না, চেষ্টা করবেন 2টা করে সেলাই দেওয়ার জন্য। আমি কোমরের রাবারটাও কিন্তু আমার লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে, এখানেও কিন্তু আমি একটু সেলাই করে নিব। একইভাবেই কিন্তু সেলাইটা করে নিতে হবে, এখানে কিন্তু অনেকটা সেলাই দিতে হবে, তাহলে কিন্তু আর খুলে যাবে না, যেহেতু রাবার খুলে কিন্তু যেতেই পারে। তো এখানে গিট না দিয়ে আপনি যদি সেলাই দেন সেক্ষেত্রে কিন্তু বেশি ভালো হবে। তো প্যান্টটা বানানো কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন জাঙ্গিয়া প্যান্টটা কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গেছে। আমি এখন ড্রেসটি বানিয়ে নিব। তো আমি সামনের পার্টটি প্রথমে সেলাই করে নেব, সামনের পার্টটা যে 1 ইঞ্চি বেশি রেখেছিলাম সেটা কিন্তু 2টা বড় করে কুচি দিয়েই আমি সেলাই করে নিয়েছি। তো এখানে কিন্তু 1 ইঞ্চি 1 ইঞ্চি 2 ইঞ্চি পরিমাণে ছিল, সেটা আমি সেলাই করে নিয়েছি। আর নিচে যে কাপড় কেটেছিলাম পাইপিংয়ের জন্য ম্যাচিং করে, আমি সেটাই কিন্তু সেলাই করছি। আর এটা কিন্তু আমি উল্টো পাশে সেলাই করছি, আর ড্রেসের কাপড়টি, বডির কাপড়টি আমি সোজা পাট রেখে এখন আমি উল্টিয়ে পাইপিং কাপড়টি উপরের দিকে নিয়ে এসে একটু চাপ সেলাই দিয়ে দিব। তো পাইপিংটি কিন্তু সাধারণত এইভাবে সেলাই করতে, আর এইভাবে সেলাই করলে কিন্তু ভালো লাগে। তো আপনারা সেম কাপড় দিয়ে পাইপিং না দিয়ে চেষ্টা করবেন ম্যাচিং করে পাইপিংটি দেওয়ার জন্য। তো আমার 2টা পার্টই কিন্তু একইভাবে পাইপিং দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি এখন আরমোল থেকে কিন্তু পাইপিংটি দিয়ে দিব। আর যেহেতু কাঁধে আমি 2 ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখেছিলাম, আর এই 2 ইঞ্চি পরিমাণ ফাঁকা কিন্তু আমার পাইপিংটি বসবে এখানে কিন্তু, আর কাপড় বসে না, এখানে যে পাইপিংটাই কিন্তু ভাঁজ করে বসিয়ে দেব। তো এখান থেকে আমি মাপ নেব, মাপ নিয়ে 4 ইঞ্চি 2 সুতা পরিমাণ রেখেছি, রেখে পিছন পাটটা কিন্তু একইভাবে সামনের পাটের মতো সেম সেলাই করে নিতে হবে। আর এটা আমি সেলাই করে নিচ্ছি, আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে খুব সহজে কিন্তু পারবেন। আর আমি চেষ্টা করি আপনাদেরকে খুব সহজভাবে শেখানোর জন্য, বোঝানোর জন্য, এই জন্য সহজ সহজ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হই, যাতে আপনারা শিখতে পারেন। তো এখন আমি এটা উল্টিয়ে সোজা পাটে নিয়ে চাপ সেলাই দিয়ে দিব। তো এইভাবে চাপ সেলাইটা দিতে হবে। তো আমি এক পাশ কিন্তু প্রায় চাপ সেলাই কমপ্লিট হয়ে গেছে। আমি এখন কাঁধে যে কাপড়টি বা ফাঁকা রেখেছিলাম আমি সেটাও কিন্তু এই সেম এই কাপড় দিয়ে কিন্তু পাইপিংটি বসে দেব।
তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু পাইপিংটি বসানো কমপ্লিট হয়ে গেছে। তো এক পাটের মতো আমি অপর পাশটা একইভাবে পাইপিং বসে নেব। তো আমার দুই পাশে কিন্তু কমপ্লিট হয়ে গেছে পাইপিংটি বসানো। এখন আমি বডি কাছ থেকে আমি সেলাই করে একেবারে নিচ পর্যন্ত সেলাই করে দিব। আমি আগে থেকে এখানে 12 ইঞ্চি রেখেছিলাম 6 ইঞ্চি করে, তো আমি সেটা বাদ দিয়ে কিন্তু সেলাইটা করে নিচ্ছি। তো এখানে আমি দুইটা সেলাই দিয়েছি, চাইলে আপনারাও দুইটা সেলাই দিতে পারেন। তো আমি সেম একটা পাশের মতো অপর পাশ একইভাবে সেলাই করে নিব। এটা কিন্তু দেখতে খুবই ভালো লাগে, আর এটা কিন্তু বাচ্চাদের গরমের জন্য খুবই আরামদায়ক। চাইলে আপনারা বাসাবাড়িতে বানিয়ে দিতে পারেন খুব সহজে। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কেমন হয়েছে সেটাও কমেন্টস করে জানাবেন। আর আমি সহজ সহজ ভিডিও নিয়ে এসে থাকি যাতে আপনারা খুব সহজে শিখতে পারেন, বাসাবাড়িতে বানিয়েও নিতে পারেন। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে, আর আমি এরকম সহজ সহজ ভিডিও নিয়ে এসে আপনাদের সামনে হাজির হয়ে থাকি। তো আবারও দেখাবে নতুন আরও একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আমার ড্রেস দেখেন বানানো কমপ্লিট হয়ে গেছে। আল্লাহ।